গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে সরকারি রাস্তা উদ্ধারে সহযোগিতা করায় জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান আশিক ও তার পিতা মোহাম্মদ আয়ানাল হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 8 তারিখ আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার এলাকার একজন প্রভাবশালী তিনি সরকারি রেকর্ডকৃত রাস্তা জোরপূর্বক দখল করে আছেন এবং একজন অসহায় মানুষের জমি দখল করার চেষ্টা চালাচ্ছেন। এইটার বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন। সেটার জন্য একটা জিডিও করেছিলাম এবং পরবর্তীতে উনি আবার আমার এগেনস্টে হুমকির পরে আবার মামলাও করে কোর্টে। মূলত ডাকাতির মামলা করে। তো মূলত ওনার মামলা করার কারণ উনি সরকারি একটা রেকর্ডকৃত রাস্তা, সেই রাস্তা দখল করে আছে এবং অসহায়ের জমি দখলের চেষ্টা করছে। এই জন্য এটার প্রতিবাদ করছি। অসহায়ের পক্ষে দাঁড়িয়ে এই জমি দখলের প্রতিবাদ করায় উনি আমার নামে ক্ষিপ্ত হয়ে এটি ডাকাতের মামলা দেয়। তো আজকে আমি আবেদন করেছিলাম, অভিযোগ দিয়েছিলাম ভূমি অফিসে, উপজেলা ভূমি অফিসে। সেখান থেকে আজকে সরকারি যে সার্ভেয়ার তিনি এসে আসলে আমাদের যে সরকারি রাস্তাটা, সেই রাস্তাটা আসলে কোথায় এবং কতটুকু দখল আছে সেটা তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং দেখিয়ে গিয়েছেন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটু দেখান। এই যে এইটা রাস্তা, এই রাস্তাটা সরাসরি এইটা রাস্তার একটা কানি, এই যে এইটা একটা খুঁটি, এখান থেকে এই পাশে এই যে লাল চিহ্ন দেওয়া আছে এইটা, অর্থাৎ এই যে মাঝখানের জায়গাটা, এইটা পুরোটা আমাদের এলাকার রাস্তা, এলাকায় ঢোকার রাস্তা। এই যে রাস্তার কানি, এখান থেকে এইটা পশ্চিমের সীমানাটা, এইটা গেল, আর এইটা আপনার পূর্বের সীমানা, এটা রাস্তা। আর এই যে মাঝখানে এই জায়গা থেকে এই জায়গা দিয়ে আমাদের রাস্তা। তিনি প্রায় রাস্তার সিংহভাগ অংশটি কোথাও দালান নির্মাণ করেছেন, আবার কোথাও চাতাল নির্মাণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কিসামত ধোপাডাঙ্গা গ্রামের প্রভাবশালী জাহিদুল ইসলাম প্রায় 1 যুগ ধরে 35টি পরিবারের চলাচলের সরকারি রাস্তা দখল করে রাইস মিল ও গুদামঘর নির্মাণ করেছিলেন। রাস্তাটা বাই করছি যখন আশিকে, তখন মনে করেন প্রায় মানুষের সাক্ষী দিছে, আমিও দিছি, যেটা সত্য সেটা সত্য। আমি বলছি বলে আমরাও আস্তা চাই, মেন আস্তা খুলি দিয়ে গেলেও বগাবাগি করে, গাড়ি ঘোড়া চললেও গাড়ি বাড়াবাড়ি করে। এখন নাহলে আমার স্বামী মারা গেছি, নাহলে না ভ্যান চালায়, তার বেরোদে। তাই আমি এই কথাটা সাক্ষী দিছি, দেখি তার উপর দিয়েও আমাকে জাহিদুলে বইয়ে মেলা রকমের গালাগালি করছে, মেলা কথাবার্তা করছে। দেখবো আমি কথাবার্তা কই নেই বলে সত্য কথা কই, মুখ সত্য কথার মাইন নেই, মিথ্যে কথার মারে আছে দুনিয়া। আপনাকে কি মিথ্যা মামলা সাক্ষী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল? বলেছিল, আমি যাইনি। কি বলছিল? বলেছিল বলে পুলিশ যাবে, এনকোয়ারি করে সাক্ষী দিয়েছে। আমি কইছি না, আমি পান্ডি, আমি কারো পথে নয়। এলাকাবাসীর পক্ষে রাশেদুজ্জামান আশিক জেলা প্রশাসক ও সহকারী কমিশনার বরাবর অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে প্রশাসন সরেজমিনে এসে অবৈধ স্থাপনা ভেঙে রাস্তা উন্মুক্ত করে দেয়। আমি বলছি যে আমার রেকর্ডের রাস্তায় তুমি আইস মিল কি জন্য উঠেবে, যদি উঠেন তো আমার রাস্তা ঠিকভাবে দিতে হবে, কিন্তু সেই রাস্তাও দেয় না। যার ফলে আমি কথা বলছি, ওনার ক্ষেপ আমার প্রতি আরও বেশি। উল্টে আমাকে মামলা করে। এখন প্রতি মাসে দেখেন আমি ঢাকা থেকে আমার আসা লাগে, হাজিরা দেওয়া লাগে, যাওয়া লাগে, আমাকে মিথ্যা একটা মামলা দিয়ে হয়রানি করতেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। আপনার বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে জাহিদুলের এখনো একটি মামলা চলমান আছে। আচ্ছা, এটা কি সত্য? সত্য। কিসের মামলা? এটা মামলা উনি আমি ঢাকায় থাকি এবং উনি আমাকে ফোন দিয়ে বললো যে তুমি জমি পাইবে, তোমার বাবার কাছ থেকে জমি নেওয়া হয় নাই, তুমি বাড়িতে আসো। এবং লাস্টে আমার ছোট ভাই এবং আমি, আমার মা এবং সকলকে বললো যে তোমরা বাড়িতে আসো। তখন আমি বাড়িতে আসলাম, উনি এখানে উপস্থিত থাকি আমাকে জমির মাপি দিল। মাপি দেওয়ানোর পরে উনি আবার নতুন করে সে বলতেছে
যে এই জমি আমি তোমার বাপের কাছ থেকে নেওয়া আছে, এটা আমার দলিল আছে, কাগজ আছে, আবার উল্টে আমার সে এরকম বলতেছে। তো তখন এই পর্যায়ে এখন আবার ওনার সাথে এটা নিয়ে আমার কাজে লাগলো। আমি চাইতে গেলে উনি আমার বিরুদ্ধে আবার মামলা শুরু করে, মিথ্যা একটা মামলা দিল। আমি এর জের ধরে ক্ষিপ্ত হয়ে জাহিদুল ইসলাম উক্ত পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। কয়েকটি অভিযোগ ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হলেও এই হয়রানি ও অনলাইনে সম্মানহানির চেষ্টা থামেনি। আপনার নাম কি? আমিন আপনার স্বামীর নাম? ইব্রাহিম। আচ্ছা, আব্দুর রশিদের কে হন আপনি? আব্দুল রশিদের মা হই। আচ্ছা, আব্দুর রশিদ এবং হচ্ছে পার্শ্ববর্তী জাহিদুল, ওনার এই জমিটা নিয়ে ঝামেলা হয়েছিল। খুব ঝামেলা করছি যাইগুলি। এই জমিটার কত শতাংশ, মানে পরিমাণ কত? 25 টাকা। আচ্ছা, এই জমিটা নিয়ে কি হয়েছিল একটু খুলে বলেন তো। এই জমিকে আমার ছেলেই নিছি, নিয়ে কয়ে পাকে করিয়ে ঘর দিয়ে তুলছে, তুলিয়ে যাইগুলি ফিরে আসিয়ে ঘরে আরেকজনের জায়গা নাকি দিচ্ছে, দিয়ে জায়গাখান দখল করছে, আমার ছেলের দেয় না। তা আমার ছেলে কতটাও করিয়ে পুলিশের মাধ্যমে কতটাও হইরান হইয়া বাড়ি থাকিয়ে কত কষ্ট করিয়ে এই জায়গাখানা পাশে পুলিশের মাধ্যমে জায়গাখানা আমার ছেলে ছোট বাচ্চা থেকে আমার বেটা বউ ঢাকার চাকরিতে হয়ে গেছে, সে করিয়ে আপনার জায়গা জমি নিচ্ছে, নিয়ে যাই দিলে ফিরে গেলে ভেজাল করিয়ে জায়গাখানা ফিরে নিচ্ছি, বসবাস করি খাইকে জায়গাখানা নিচ্ছি। হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।